সরকারের যে মিথ্যাচার দুর্নীতি নিয়ে যে বক্তব্য, আইন প্রকাশ না করা, বিনিয়োগের ব্যাপারে যে মিথ্যাচার, সমস্ত কিছু দেখলে এটা খুব স্পষ্ট প্রমাণিত। তাহলে আপনি কি ধরনের চুক্তি করলেন যে চুক্তি আপনি প্রকাশ করতে পারবেন না, বাংলাদেশের জনগণ জানতে পারবে না? ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, তাহলে এই সরকারের কি এমন প্রয়োজন পড়লো যে 2 মাস 3 মাস সে অপেক্ষা করতে পারছে না, তাকে চুক্তি করতে হচ্ছে? বিনিয়োগের কথা বলা হচ্ছে এখানে। আপনারা দেখেছেন আশিক চৌধুরী বলেছে প্রথম সাইনিংয়ে 250 কোটি টাকা দেওয়া হবে এবং 3 বছরের অধিক সময়ে 6700 কোটি টাকা এখানে বিনিয়োগ করা হবে। এটা ফুলিয়ে ফাঁপিয়ে বলা হচ্ছে, অথচ আমাদের যে ব্যাংকগুলো দুর্নীতিগ্রস্ত ছিল, দেউলিয়া ছিল, সেই ব্যাংকগুলোকে রক্ষা করার জন্য সরকার 20,000 কোটি টাকা বরাদ্দ করেছে। 20,000 কোটি টাকা বরাদ্দ করতে পারেন দেউলিয়া ব্যাংকগুলোকে রক্ষা করার জন্য, আর বাংলাদেশের একমাত্র বন্দর, সেই বন্দরে 6700 কোটি টাকা বিদেশি বিনিয়োগ নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে কথা বলেন। এই নির্লজ্জতা আপনাদেরকে ছাড়তে হবে। বন্ধুজন, আরেকটা কথা আমি বলতে চাই, আইনি জটিলতার কারণে নাকি বন্দরের চুক্তি নিয়ে এখানে প্রকাশ করা হচ্ছে না, এই আইন নিয়ে একটা কথাও বলে নাই। তাহলে কি ধরনের চুক্তি করা হলো? বাংলাদেশের যে তথ্য অধিকার আইন, সেই আইন অনুযায়ী বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে পড়তে পারে, এই ধরনের চুক্তি প্রকাশ করা যাবে না। তাহলে আপনি কি ধরনের চুক্তি করলেন যে চুক্তি আপনি প্রকাশ করতে পারবেন না, বাংলাদেশের জনগণ জানতে পারবে না? তাহলে কি একই প্রয়োজন এই ইন্টারিম সরকারের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে? সাম্রাজ্যবাদী দেশগুলোর স্বার্থ রক্ষা করা, ভারতের স্বার্থ রক্ষা করা। তাহলে এই সরকারের একই প্রয়োজনীয়তা তৈরি হচ্ছে কেন? একথা আমরা বুঝতে পারি যে এই সরকারের ওই প্রয়োজনীয়তা তৈরি হচ্ছে এই জায়গা থেকে সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষা করা এবং এমন কিছু চুক্তি করা যার মধ্য দিয়ে আমাদের দেশের স্বার্থ রক্ষা হয় না। না হলে এই চুক্তি কেন প্রকাশ করা হবে না? ফলে এই বিষয়গুলো আমাদের সামনে খুবই উদ্বেগের ব্যাপার হিসেবে এসেছে। আমরা জুলাই সনদ প্রণয়নের জন্য 9 মাস ব্যাপী রাজনৈতিক দলগুলো আলোচনা করেছি। সংস্কার কমিশনের পক্ষ থেকে এই প্রস্তাব করা হলো পার্লামেন্ট দ্বিকক্ষ করা হবে এবং বিদেশের সাথে কোনো চুক্তি করা হলে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে পর্যাপ্ত আলাপ আলোচনা করে চুক্তি করা হবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, তাহলে এই সরকারের কি এমন প্রয়োজন পড়লো যে 2 মাস 3 মাস সে অপেক্ষা করতে পারছে না, তাকে চুক্তি করতে হচ্ছে? পার্লামেন্টে তো আলাপ আলোচনা করে এই চুক্তি আমাদের দেশের জনগণের পক্ষে কি পক্ষে না, সেটা তো তারা নির্ধারণ করে এই চুক্তির বিষয় ঠিক করতে পারত। কিন্তু তাদের এত তাড়াহুড়া কেন? আপনারা শুনেছেন যে আইন মন্ত্রণালয় থেকে, নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে এই চুক্তির কাগজপত্র যত দ্রুত গিয়েছে, বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা ঘটে নাই। বন্ধের দিনে চুক্তি সই করার ব্যাপারে আলোচনা হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে এই চুক্তি তৎপরতা করা হয়েছে এই চুক্তি নিয়ে। ফলে আমরা যদি দেখি এই সরকারের যে মিথ্যাচার দুর্নীতি নিয়ে যে বক্তব্য, আইন প্রকাশ না করা, বিনিয়োগের ব্যাপারে যে মিথ্যাচার, সমস্ত কিছু দেখলে এটা খুব স্পষ্ট প্রমাণিত যে বন্দর ইজারার ইজারা দেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই, বরং এই চুক্তি আমাদের দেশের মানুষের সামনে অস্বচ্ছ রাখার মধ্য দিয়েই একটা ভয়াবহ অবস্থা তৈরি করা হচ্ছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে বলতে চাই, এই চুক্তি প্রত্যাহার করুন, অবিলম্বে এই চুক্তি বাতিল করুন এবং চুক্তি কি কি শর্তে চুক্তি করা হবে সেই চুক্তি দেশবাসীর সামনে প্রকাশ করতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন এর প্রতিবাদে আন্দোলন হচ্ছে, চট্টগ্রামের শ্রমিকরা আন্দোলন করছে, স্কপের পক্ষ থেকে সেখানে রাজপথ অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা সেই কর্মসূচির সাথে পূর্ণ সংহতি জ্ঞাপন করি এবং আমরা কথা বলতে চাই, এর বিরুদ্ধে আমরা রোড মার্চ অনুষ্ঠিত হয়েছে, রাজপথে সমাবেশ করেছে বাসদ মার্ক্সবাদীর উদ্যোগে। গত 21 নভেম্বর আমরা ঢাকায় কয়েক হাজার মানুষ নিয়ে এই বন্দর ইজারার বিরোধিতা করে আমরা প্রতিবাদ করেছি। আজকে এখানে সমাবেশ হচ্ছে, সামনের দিনে আমাদের কর্মসূচি আছে। আমরা এই সরকারকে অবিলম্বে এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে